আমাদের সকলের প্রিয় রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম একটা সাক্ষাৎকারে বলেছিলেন, যখন আমার বয়স 23 আমি পাইলট হতে চেয়েছিলাম। আমি ইন্ডিয়ান এয়ারফোর্সের পরীক্ষা দিই এবং তাতে 10 জনকে পরীক্ষায় পাশ করানো হয় এবং আমি ছিলাম 10ম জন। কিন্তু দুর্ভাগ্যবশত 9 জনকে চাকরি দেওয়া হয়, কারণ তাদের কাছে 9টাই সিট ছিল। আমি বাদ পড়ি। রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর ডক্টর এপিজে আব্দুল কালাম একদিন চিফ অফ এয়ার ডিফেন্স স্টাফকে ডেকে পাঠান। তিনি বলেন তিনি একদিন পাইলট হতে চেয়েছিলেন। বিমান চালানোর তার অনেক দিনের ইচ্ছা। সেই মতো 6 মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং 6 মাস পর ডক্টর এপিজে আব্দুল কালাম SU-30 MKI বিমান উড়িয়েছিলেন। এলন মাস্ককে কেই না চেনেন, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। মোট সম্পত্তির পরিমাণ প্রায় $400 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 34,000 কোটি টাকা। 2008 যখন টেসলা এবং স্পেসএক্স দুটোই দেউলিয়ার পথে, এলন মাস্কের কাছে দুটো অপশন ছিল, যে কোনো একটা কোম্পানিকে তিনি বাঁচিয়ে নিতে পারবেন। দুটোই তার স্বপ্নের কোম্পানি। ইতিমধ্যে স্পেসএক্সের 3টে রকেট ভেঙে পড়েছিল, তাদের মিশন ব্যর্থ হয়েছিল। কিন্তু এলন মাস্ক ইচ্ছা এবং চেষ্টা দুটোর কোনোটাই বাদ দেননি। এলন মাস্কের এই ইচ্ছা এবং চেষ্টার জোরেই স্পেসএক্স 4র্থবারের মতো তার মিশন সফল করতে সক্ষম হয়। আর মজার কথা, স্পেসএক্সই এখন নাসার পার্টনার। যদি ধরি জ্যাকমার কথা, KFC-তে চাকরি করতে যাওয়া সেই 24 জনের মধ্যে একজন, যার মধ্যে 23 জনের চাকরি হয়ে গেছিল, কিন্তু একজন যার চাকরিটা সেদিন হয়নি। সেই KFC-তে চাকরি না পাওয়া একজন জ্যাক মা আজকেই গড়ে তুলেছেন আলিবাবা গ্রুপ। ডক্টর এপিজে আব্দুল কালাম বলে গেছেন, সচল হও, দায়িত্ব নাও, সেই কাজটাই করো যে কাজে তুমি বিশ্বাস রাখো। কিন্তু যদি তুমি তা না করো, তাহলে তুমি তোমার ভাগ্যকে অন্যের কাছে আত্মসমর্পণ করছো। বাধা আসবে, ভাঙবে। বাধা মানেই তোমার জীবনের নতুন গল্পে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। কিন্তু যদি তুমি নিজের বিশ্বাস না ভাঙো, তবে তুমি জিতবে।